নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহনবাগানের ACL 2 এর ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি এই মৌসুমে মোহনবাগান দলের ACL 2 এর গ্রুপের বাকি তিনটে দল কারা কারা। যেখানে এই মৌসুমে মোহনবাগান তারা কিন্তু ACL 2 এ বেশ কঠিন কিন্তু প্রতিপক্ষের সম্মুখীন হতে চলেছে। মোহনবাগান তারা এই মৌসুমে ACL 2 এ যে তিনটে দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে সেই তিনটে দল হচ্ছে কাতার স্টার্স লিগের অন্যতম শক্তিশালী দল আল ওয়াকরা SC দলের সাথে, যাদের বর্তমান মার্কেট ভ্যালুটা হচ্ছে 173 কোটি টাকা। আর এই দলটা তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দেশের বিভিন্ন টুর্নামেন্টে বেশ সফলতা অর্জন করেছে। এর পাশাপাশি মোহনবাগান তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে পার্সিয়ান গালফ প্রো লিগের আরেক শক্তিশালী দল ট্র্যাক্টর FC'র বিরুদ্ধে, এবং এই দলের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 114 কোটি টাকা। এবং এই ট্র্যাক্টর FC তারাও কিন্তু দুবার ইরানিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এর পাশাপাশি মোহনবাগান মুখোমুখি হতে চলেছে মূলত তাদের থেকে কম মার্কেট ভ্যালুর দল তথা তাজাকিস্তানের ফার্স্ট টায়ার লিগের ক্লাব FC রফসন কুলবের বিরুদ্ধে। তো এই দলের বর্তমান মার্কেট ভ্যালুটা হচ্ছে 11.8 কোটি টাকা। তো এই দলটা গত মরশুমে তারা তাজাকিস্তান সুপার কাপ জিতে তারা ACL 2 এ খেলতে নামছে। তো এক কথায় বলতে গেলে এই রফসন কুলব দলটা বাদে বাকি দুটো দলই কিন্তু মোহনবাগানের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তো যাক, এবার কথা হচ্ছে মোহনবাগানের ACL 2 এর গ্রুপ বিন্যাস তো হলো, কিন্তু মোহনবাগান তারা কবে থেকে ACL 2 এ খেলতে নামবে এবং কবে কবে কোন দলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের। তো এই বিষয়ে কিন্তু একটা সম্ভাব্য সূচি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর সেই সূচি অনুযায়ী যেমনটা জানা গেছে, আগামী 17 অথবা 18 সেপ্টেম্বর ট্র্যাক্টর FC'র বিরুদ্ধে হোম ম্যাচে অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান। এরপর 1 অথবা 2 অক্টোবর রফসন কুলবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান দল। এরপর 22 অথবা 23 অক্টোবর অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে আল ওয়াকরা FC'র বিরুদ্ধে। তারপর 5 অথবা 6 নভেম্বর হোম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে আবার সেই আল ওয়াকরা FC'র বিরুদ্ধে। এরপর 26 অথবা 27 নভেম্বর মোহনবাগান অ্যাওয়ে ম্যাচে তারা মুখোমুখি হবে ট্র্যাক্টর FC'র বিরুদ্ধে। এবং সর্বশেষ ম্যাচে তথা 3 অথবা 4 ডিসেম্বর মোহনবাগান মুখোমুখি হতে চলেছে রফসন কুলবের বিরুদ্ধে হোম ম্যাচে। তো ACL 2 এ মোহনবাগানের ফিকচার কিন্তু এইরকমই হতে চলেছে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোহনবাগান তারা কিন্তু ACL 2 এর ম্যাচে খেলতে নামছে ঘরোয়া সমস্ত টুর্নামেন্টগুলির পাশাপাশি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ACL 2 এ গিয়ে মোহনবাগান সমস্ত কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে কেমন পারফরমেন্স মেলে ধরতে পারে। তো যাই হোক, ACL 2 এর লাইভ টেলিকাস্টের চ্যানেলের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি। সেক্ষেত্রে লাইভ টেলিকাস্টের বিষয়ে কনফার্ম আপডেট বেরিয়ে আসলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। সেক্ষেত্রে মোহনবাগানের ACL 2 এর সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডার্বি ম্যাচ নিয়ে। তো তোমরা জানো আগামী 18 তারিখ কলকাতা ময়দানের তথা বাংলা ফুটবলের সবথেকে বড় ম্যাচ ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই বড় ম্যাচকে ঘিরে ইতিমধ্যে কিন্তু পারদ শুরু হয়েছে দুই প্রধানের সমর্থকদের মধ্যেই। তবে এর মাঝে ডার্বি ম্যাচ নিয়ে একটা বড় দুঃসংবাদ কিন্তু বেরিয়ে আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফত। তো সোশ্যাল মিডিয়াতে যেমনটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তারা দাবি করছে আগামী 18 তারিখের ডার্বি ম্যাচটা পোস্টপন্ড হয়ে যেতে পারে বা অন্য কোনো জেলায় নিয়ে যাওয়া হতে পারে। কারণ বর্তমানে দাঁড়িয়ে আরজিকরের বিষয়টা নিয়ে বেশ ঝামেলার সৃষ্টি কিন্তু হয়ে রয়েছে কলকাতাতে, সেটা তোমরা জানো। আর সেই কারণেই এই ঝামেলার পাশাপাশি ডার্বি ম্যাচের দিন হাজার হাজার সমর্থকদের প্রশাসনিক নিরাপত্তা পাওয়া যাবে না, তেমনটাই কিন্তু মনে করছে একাংশ সমর্থক মহল। আর যার ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়ানো হচ্ছে ডার্বি ম্যাচটা ক্যান্সেল হয়ে যেতে চলেছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ডার্বি ম্যাচ ক্যান্সেল হয়ে যাওয়ার বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি। আর যদি ডার্বি ম্যাচটা সত্যিই ক্যান্সেল হয়ে যেত তাহলে আজ কিন্তু অফলাইনে ডার্বি ম্যাচের টিকিটও দেওয়া হতো না, প্লাস ডুরান্টের অফিসিয়াল পেজ থেকে আজ কিন্তু ডার্বি ম্যাচের পোস্টারে কিন্তু পোস্ট করা হতো না। সেক্ষেত্রে শেষ পর্যন্ত বড়সড় কোনো রকম অঘটন না ঘটলে আগামী 18 তারিখ একই সময়ে কিন্তু আমরা ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। আর আগামী 18 তারিখের ডার্বি ম্যাচ নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে কিন্তু একটা বড় সুখবর এই মুহূর্তে বেরিয়ে আসছে। আর সেই সুখবরটা হচ্ছে এই ডার্বি ম্যাচে মোহনবাগান সমর্থকদের আর এক পছন্দের প্রিয় বিদেশি জেমি ম্যাকলারেনকে কিন্তু মাঠে দেখা যেতে পারে। মানে এই ডার্বি ম্যাচে জেমি ম্যাকলারেনের খেলার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী 18 তারিখ সবুজ ব্যানার সমর্থকরা তারা কিন্তু জেমি ম্যাকলারেনের পায়ের জাদু দেখতে পেতে চলেছে, তেমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামী 18 তারিখের ডার্বি ম্যাচে কোন দল বাজিমাত করতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট দুটোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।